আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। হঠাৎ করেই করিমে খান ঢাকায় এসেছেন। করিমে খান অত্যন্ত পপুলার একজন মানুষ। তিনি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসির প্রধান কুশলী। এখন করিম খান ঢাকায় কেন? এটা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। তো আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানতে পারলাম যে করিম খান এসছেন দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, আবার আরেকটা হচ্ছে তিনি ডক্টর ইউনূসের সাথে মতবিনিময় করবেন। এখন কিছুদিন আগে আমরা দেখলাম ডক্টর ইউনূস তার সাথে মিটিং করেছিলেন এবং এই যে বৈষম্য বিরোধী মানব আন্দোলনে যে মানুষ যারা নিহত হয়েছেন তাদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সহ অন্যদেরকে তোলা যায় কিনা, বিচার করা যায় না, এইসব বিভিন্ন বিষয়ে তিনি করিম খান কাছ থেকে জেনেছেন এবং করিম খান তাকে উপদেশও দিয়েছেন। এখন করিম খান আজকে সোমবার ঢাকায় পৌঁছেই তিনি চলে গেছেন কক্সবাজার। সেখানে যে রোহিঙ্গা বিতাড়িত রোহিঙ্গারা আছেন, যারা এই যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের উপর, সেটার তদন্ত করছে আইসিসি এবং এই আইসিসির প্রধান কুশলী হিসেবে করিম খান এসছেন এবং যারা ভিকটিম তাদের সাথে কথা বলবেন এবং এই যে কেস মামলা, এই মামলায় তিনি হয়তো সাজাবেন, তাদের সাক্ষাৎকার নিয়ে হয়তো মামলাকে তিনি আরো উজ্জীবিত করবেন। এখন এটার পরে তিনি ঢাকায় ফিরবেন, ফিরে ডক্টর ইউনূসের সাথে কথা বলবেন এবং পররাষ্ট্র সচিবের সাথেও কথা বলবেন। কিন্তু অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনূসের সাথে তার হয়তো শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে হেগের আদালতে নেওয়া যায় কিনা বা শাস্তির আওতায় আনা যায় কিনা, এইসব ব্যাপারে হয়তো আলাপ হতে পারে। এবং আপনারা জানেন যে এই করিম খান মানে এত এত বড় বড় নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি কাজ করেন। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত, এবং এই গ্রেফতারি পরোয়ানার দাবি করেছিলেন এই করিম খান। শুধু সেখানে করিম খান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছেন তিনি। অর্থাৎ এই যে বড় বড় রাষ্ট্র বা বড় বড় রাষ্ট্রনেতা, এদের মানে লাল চক্ষুকে পড়ুয়া করেন না তিনি। এই করিম খান এতটাই আলোচিত এখন, তিনি আবার যুক্তরাজ্যের নাগরিক। এখন আপনারা জানেন যে এই যে রোহিঙ্গা ক্রাইসিস, এটার কেসটা চলছে এই আইসিসিতে, এবং এর আগে যে বার্মার যে নেত্রী ছিলেন অং সান সুচি, যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি অস্বীকার করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তিনি বা তার সরকার, এবং তিনি এখন জেলে আছেন এবং তার নোবেল প্রাইজ শান্তি পুরস্কার উইথড্র করার জন্য অনেক দাবি উঠেছিল। তো আশা করি যে করিম খান ভূমিকা পালন করবেন, যে এই যে যারা নিপীড়িত রোহিঙ্গা তারা যাতে তাদের দেশে ফিরতে পারে, নিরাপদে ফিরতে পারে, নির্ভয়ে ফিরতে পারে, এর একটা ব্যবস্থা হবে। এবং যারা এই অন্যায়ের সাথে অবিচারের সাথে যুক্ত তাদের যাতে শাস্তির আওতায় আনা যায়, তিনি হয়তো তার ব্যবস্থা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।